ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। পিএসসি ক্লাসিক ফুড এসআই এর যে আমরা প্র্যাকটিস সেশন স্টার্ট করেছিলাম, আজকে তার 11 নম্বর ক্লাস। এই কোশ্চেনগুলো সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা উপকৃত হবে, খাস করে পিএসসি ক্লাসিক এবং ফুড এসআই। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই তোলা কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করব, তার সাথে তার আনসার আর কি কোশ্চেন হতে পারে সেই সব সম্বন্ধেও আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। চলো আজকে নতুন সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত। অপশন এ ডারউইন, মেন্ডেল, ডাল্টন, ল্যামার্ক। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচনের আইন। সঠিক উত্তর হয়ে যাবে ডারউইন। আরেকটা আছে যেমন অস্তিত্বের জন্য সংগ্রাম, ঠিক আছে, সেটাও ডারউইনের। আর মেন্ডেলের মনে রেখো, মেন্ডেল আমাদের যে পর্যায় সারণী বংশগতির জনক, সেটা হচ্ছে মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণী, এটা হচ্ছে মেন্ডেল, ইনি হচ্ছে বংশগতির জনক, মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়, ঠিক আছে। আর ডাল্টন, ডাল্টন আমরা জানি সবাই পরমাণুবাদের জনক। আর ল্যামার্ক দেখো, ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, মানে যে 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 কোনো জীবের যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যে জিনগত বৈশিষ্ট্য আছে, সেটা বংশ পরম্পরায় বহাল থাকে, সেটাকে বলছে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ তত্ত্বের প্রবক্তা, তিনি হচ্ছে ল্যামার্ক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে? বহুবার এক্সামে আসা কোয়েশ্চেন। অপশন দেখো, নির্মাণ ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে। এটা সঠিক উত্তর হয়ে যাবে যে জিডিপি যখন বলবে তখন মনে রাখবে সেবা ক্ষেত্রে জিডিপিতে সব থেকে বেশি যোগদান থাকে। আর যদি বলে সর্বাধিক কর্মসংস্থান কোথায়, মনে রাখবে কৃষিক্ষেত্রে সর্বাধিক কর্মসংস্থান, কৃষিক্ষেত্রে সর্বাধিক কর্মসংস্থান। আর যদি বলে সর্বাধিক শ্রমিক কোথায় নিযুক্ত থাকে, তখন মনে রাখবে টেক্সটাইল শিল্পে সর্বাধিক শ্রমিক মজুদ থাকে, ঠিক আছে। তো এটা রিপিটেড কোশ্চেন, ইকোনমিক্স থেকে এটা রিপিটেড কোশ্চেন, যে কোনো সালে কোশ্চেন তুমি তুলে দেখবে এই টাইপের কোশ্চেনগুলো আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস সংক্রান্ত ব্যক্তির প্রয়োজন? মানে ডায়াবেটিস হলে নিচের কোনটি ব্যক্তিকে দেওয়া হয় ডায়াবেটিস রোগীদের? অপশন দেখো, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, স্টেরয়েড না ইনসুলিন। আমরা সবাই জানি ডায়াবেটিস হলে দেওয়া হয়, এটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিন দেখবে ইঞ্জেকশন দেওয়া হয় ডায়াবেটিস রোগীদের। এই পেনিসিলিন কে আবিষ্কার করেন? আমরা জানি আলেকজান্ডার ফ্লেমিং। ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর প্রতিষেধক হিসাবে পেনিসিলিন ব্যবহার করা হয়। আরেকটা অনেক সময় কোশ্চেন দেয়, মনে রাখবে, ডব্লিউবিসিতে আসা কোয়েশ্চেন যে কোন জাতীয় উদ্ভিদ থেকে পেনিসিলিন উৎপাদন করা হয় বা তৈরি করা হয়? মনে রাখবে ছত্রাক জাতীয় উদ্ভিদ থেকে পেনিসিলিন তৈরি করা হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো? অপশন দেখো, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন না হাইড্রোজেন। সঠিক উত্তর হয়ে যাবে আমরা মিথেন গ্যাস। মিথেনকে কি বলে? মার্স গ্যাস বলা হয়। মিথেনের সংকেত কি? CH4। নেক্সট কোয়েশ্চেন দেখো, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে নিম্নের কোন সাগর বা মহাসাগর? অপশন দেখো, ভূমধ্য সাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, পারস্য উপসাগর। তো এটা ভূমধ্য সাগর যে আছে, ভূমধ্য সাগর আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে। এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে ভূমধ্য সাগর। যেমন এখানে একটা কোশ্চেন দেয় যে সুয়েজ খাল, সুয়েজ খাল কোন দুটি সাগরকে বিভক্ত করে? মনে রাখবে সুয়েজ খাল ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে পৃথক করেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? অপশন দেখো, আইসিআইসি ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, HSBC ব্যাংক না ইন্ডিয়ান ব্যাংক। এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় স্টেট ব্যাংক হচ্ছে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক।
একটু মনে রাখো যে সর্বপ্রথম এটিএম পরিষেবা কোন ব্যাংক চালু করেছিল? এইচএসবিসি। পরীক্ষায় বহুবার আসা কোশ্চেন। এইচএসবিসি ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল। প্রথম নেট ব্যাংকিং যদি বলে স্টার্ট কে করেছিল? মনে রাখবে আইসিআইসি ব্যাংক প্রথম নেট ব্যাংকিং পরিষেবা চালু করেছিল। আচ্ছা, স্টেট ব্যাংককে কি বলে? স্টেট ব্যাংকে ইম্পেরিয়াল ব্যাংক বলে, মনে রাখবে। স্টেট ব্যাংক জাতীয়করণ কবে হয়েছিল? স্টেট ব্যাংক জাতীয়করণ হয়েছিল 1955 সালে। ঠিক আছে, স্টেট ব্যাংক জাতীয়করণ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? অপশন দেখো, কুলম, সিমেন, ওহম, অ্যাংস্ট্রম। দেখো এখানে নয় বলছে, কোনটি তড়িৎ পরিমাপে একক নয়? তো অপশনটা এলিমিনেট করো। দেখো কুলম এটা কিন্তু তড়িৎ আধানের একক, ওহম এটা কিন্তু রোধের একক, সিমেন এটাও তড়িৎের একক, আর এখানে যে অ্যাংস্ট্রম আছে, অ্যাংস্ট্রমটা হচ্ছে দৈর্ঘ্যের একক। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হিসেবে অ্যাংস্ট্রম। নেক্সট কোয়েশ্চেন দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থা সদর দপ্তর অবস্থিত? অপশন দেখো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জেনেভা, প্যারিস। তো যে শ্রম দপ্তর আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটা হচ্ছে জেনেভাতে। ইউনেস্কো, ইউনেস্কো সদর দপ্তর কথা মনে রাখবে প্যারিসে। আচ্ছা, ইউনিসেফ সদর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, গরুর দুধে নিম্নের কোন ভিটামিন সমৃদ্ধ? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি। সঠিক উত্তর হয়ে যাবে গরুর দুধে ভিটামিন এ থাকে। ঠিক আছে, ভিটামিন এর রাসায়নিক নাম কি? মনে রাখবে রেটিনল। ঠিক আছে, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাত কানা রোগ হয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। মন দিয়ে পড়াশোনা করো।